আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আপনারা ভালো থাকারই কথা, কারণ এখন আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনে সকল অ্যাপসে কিন্তু ডার্ক মোড এনাবল করা হচ্ছে। তার কারণ একটাই, ডার্ক মোড এনাবল করার কারণ হচ্ছে যে আমাদের চোখের অনেক লাভ হবে। তার জন্য এখন সকল অ্যাপসে কিন্তু ডার্ক মোডটি এনাবল করা হচ্ছে। বন্ধুরা, ডার্ক মোডের সাথে এখনো যারা পরিচিত হতে পারেননি তারা আজকের এই ভিডিও থেকে পরিচিত হয়ে নিন। বন্ধুরা, ডার্ক মোড নিয়ে আমি এর আগে অলরেডি আরো 2টা ভিডিও দিয়ে দিচ্ছি। একটা হলো যে ফেসবুক লাইভে আপনি কিরকম ডার্ক মোডটি এনাবল করবেন এবং মেসেঞ্জারে কিরকম আপনি ডার্ক মোডটি এনাবল করবেন। সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করে দেখতে পারেন। সো এখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে ইনস্টাগ্রামে কিরকম আপনি আপনার ডার্ক মোডটি এনাবল করবেন। সো বন্ধুরা, এখনো কিন্তু অফিসিয়ালি কোনো ডার্ক মোডটি এখনো এনাবল করে দেওয়া হয় নাই। সো তার জন্য আমি জাস্ট একটা টিপস এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রামে ডার্ক মোডটি এনাবল করবেন, তার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। সো চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা না বলেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন শুরু করি। অলরাইট বন্ধুরা, সো এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট আপনি আপনার প্লে স্টুডিও ওপেন করবেন। প্লে স্টুডিও ওপেন করার পর জাস্ট এখানে লিখবেন ফ্রেন্ডলি অফ ইনস্টাগ্রাম। সো জাস্ট এখানে লিখবেন ফ্রেন্ডলি অফ ইনস্টাগ্রাম। আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে দেখবেন। সো এটার লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। সো জাস্ট বি ফ্রেন্ডলি অফ ইনস্টাগ্রাম লেখার পর জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে। সো জাস্ট আপনি এই যে নিচে যেটা আসছে এই যে এইটা, সো এটা জাস্ট এটাতে ক্লিক করবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখেন। সো জাস্ট এটা আসার পর ওখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করে দিবেন। সো আমি ওপেন করলাম। ওপেন করার পর একটু লোড নিবে। সো একটু এখানে চাচ্ছে যে নেক্সট। সো আপনারা এলাও চাইলে এখানে এলাও করে দিবেন সব কিছু। সো নেক্সট, আবার নেক্সট। সো এখানে দেখা যাচ্ছে যে স্টার্ট ইউজিং ফ্রেন্ডলি আইজি। সো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো জাস্ট এটা ওপেন হয়ে যাবে, একটু লোড নিবে। সো একটু লোড নিচ্ছে অলরেডি বন্ধুরা। সো ফাইনালি এখন চলে আসলো লোড নেওয়ার পর। সো এখন এখানে দেখাচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম, যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, সো জাস্ট এখানে আপনার ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি যেহেতু আমার ফেসবুকে আমার ইনস্টাগ্রামটি কানেক্ট করছি, তার জন্য জাস্ট এখানে কন্টিনিউ উইথ ফেসবুক লেখা আছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, আর এখানে আছে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অথবা যে যা দিয়ে আপনারা খুলছেন অ্যাকাউন্ট তা দিবেন। সো জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে, আপনারা এখানে দেখছেন লগ ইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। সো জাস্ট আমি যেহেতু ফেসবুক দিয়ে আমি অ্যাকাউন্ট ইনস্টাগ্রামটি চালাই, তার জন্য জাস্ট এখানে কন্টিনিউ উইথ ফেসবুক। সো এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর একটু লোড নেবে। সো লোড নেওয়ার পর অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। সো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার যে মোবাইল নাম্বার, যে আপনার যে ফেসবুক যে মোবাইল নাম্বার দিয়েছেন, আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্ট, যে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে জাস্ট এখানে লগ ইন করতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ফেসবুকের অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বার এবং আপনি যেখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে তারপর জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে ক্লিক করার পর আপনার অটোমেটিক্যালি চলে যাবে। সো জাস্ট লগ ইনে ক্লিক করার পর অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে। তারপর জাস্ট এখানে দেখাবে যে গ্র্যান্ড অ্যাক্সেস অর ক্যান্সেল। সো এখানে জাস্ট গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক করবো। সো গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনাদের ইনস্টাগ্রামটি ওপেন হয়ে যাবে। সো একটু লোড নিবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ইনস্টাগ্রাম পেজটি চলে আসবে। সো দেখেন আমার এখানে লোড নিতেছে এবং ফাইনালি আমার ইনস্টাগ্রাম পেজটি এখানে চলে আসছে। সো ফাইনালি জাস্ট এখানে ইনস্টাগ্রাম পেজটি চলে আসলো। সো জাস্ট এখানে আপনি এখানে দেখা যায় যে কন্টিনিউ, এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ রানা রেজাউল ইসলাম। সো আমার এখানে জাস্ট আমার নামটি শো করতেছে, আপনাদের অ্যাকাউন্টে যে নাম থাকবে সেই নামটি এখানে শো করবে। সো জাস্ট এখানে কন্টিনিউ রানা রেজাউল ইসলাম এখানে জাস্ট ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর অটোমেটিক্যালি আবার লোড নিয়ে আপনাদের একদম ইনস্টাগ্রামের মূল পেজে চলে যাবে। সো বন্ধুরা, লোড নেওয়ার পর ফাইনালি এখন চলে আসলো আমাদের ইনস্টাগ্রাম মূল পেজে। সো এখন এখানে দেখেন যে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে এটা একদম নর্মালি ইনস্টাগ্রামের মতো। সো আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মালি ইনস্টাগ্রাম যেরকম সেরকম এখানে আসছে। সো এখন কথা হলো যে কীভাবে এটাতে ডার্ক মোডটি ইনেবল করবো। সো তার জন্য জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটা আইকন দেওয়া আছে। সো এখানে দেখেন যে একটা সেটিংস একটা আইকন দেওয়া আছে। সো জাস্ট এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সো জাস্ট এই সেটিংস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট একটু স্ক্রল করে নিচে যান। সো নিচে এখানে দেখেন যে ডার্ক মোড নামে একটি অপশন দেওয়া আছে। সো বন্ধুরা, আমি আবারও বলছি যে
আপনারা জাস্ট এখানে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর জাস্ট ডার্ক মোডে ক্লিক করবেন। সো জাস্ট ডার্ক মোডে ক্লিক করার পর অটোমেটিক্যালি আবার রিস্টার্ট নিয়ে নেবে। সো রিস্টার্ট নেওয়ার পর জাস্ট দেখবেন যে আপনাদের যে ইনস্টাগ্রাম মূল পেজ আছে এই পেজটা কিন্তু ডার্ক মোডে ইনেবল হয়ে যাবে। সো দেখেন এটা কিন্তু এখন আপনাদের কালো হয়ে গেছে, আগে ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ফাইনালি এখন আপনার ইনস্টাগ্রামটি এখন ডার্ক মোডে ইনেবল হয়ে গেল। সো এখন একটু স্ক্রল করি, আগে দেখেন আগে কিন্তু এখানে ছিল সাদা ব্যাকগ্রাউন্ড, এখন দেখেন আমার কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো এটা জাস্ট আমি ডার্ক মোড এনেবল করার কারণে এরকম হয়েছে। সো আমি আবারও বলছি আপনারা ডার্ক মোড কীভাবে করবেন, জাস্ট এখানে সেটিংস যে অপশন আছে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক মোড নামে একটি অপশন আছে। সো জাস্ট এই ডার্ক মোডে ক্লিক করলে আপনাদের যে ইনস্টাগ্রামটি পেজ আছে সেই পেজটি ডার্ক মোডে এনেবল হয়ে যাবে। সো আপনারা ইচ্ছা করলে করতে পারবেন। এখনও কিন্তু অফিসিয়ালি কোনো ডার্ক মোড ইনেবল চলে আসেনি ইনস্টাগ্রামে। যদি অফিসিয়ালি কোনো চলে আসে তাহলে আমি আপনাদের এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সো এখন যদি আপনারা চান যে ইনস্টাগ্রামে ডার্ক মোডটি ইনেবল করবেন, তার জন্য জাস্ট এই সফটওয়্যারটি ইউজ করে করতে পারেন। অলরেডি বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন কালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তারা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।